প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপনি বা আপনারা কি বাকি ওয়েটিং প্রার্থীদের মধ্যে রয়েছেন? পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটা কার্যত 1484। মঞ্চের তরফ থেকে ওই বার্তা রয়েছে। তবে কিন্তু এই ভিডিও আপনার জন্য। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আপার প্রাইমারির ক্ষেত্রে বাকি ওয়েটিং প্রার্থীদের কবে ভালো খবর আসবে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। আগামী 29 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করতেই হচ্ছে। অপেক্ষা তো করতেই হবে, কারণ ওয়েটিং বন্ধুরা এখনও পর্যন্ত অপেক্ষাতেই রয়েছেন। কবে হবে নিয়োগ? মনে রাখবেন, মাথার ওপরে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 14,052 নিয়োগের পক্ষেই কিন্তু বার্তা রয়েছে। এবং ইতিমধ্যেই কন্টেম মামলা, যা একেবারে একটি সময়ের পরিপ্রেক্ষিতে, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, যেখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত সুষ্ঠুভাবে 5th কাউন্সেলিং সম্পন্ন করে ফেলেছে, সেখানে দেখা গেল কয়েকটা দিন অতিক্রান্ত হলেও পরবর্তী ফেজ বা পরবর্তী দফা বা পরবর্তী প্রসেসটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি বা বহাল হয়নি কমিশনের সাইটে। সেই দিক থেকে বলা যেতে পারে একেবারে যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। কন্টেম মামলা কি হয় না হয় সেটা কোর্ট ম্যাটার, সমস্ত কিছু সেখান থেকেই ফলাফল উঠে আসবে। হিয়ারিংগুলো আপনারা শুনলে নিশ্চয়ই কিছু না কিছু বুঝতে পারবেন, অবগত হবেন। আপনারা সকলে অবগত রয়েছেন, কিন্তু বলা যেতে পারে মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাকে অবশ্যই সাধুবাদ, কুণ্ডিত ধন্যবাদ কিন্তু জানাতেই হচ্ছে। কারণ আবারও বলি, সময়ের পরিপ্রেক্ষিতে যুগোপযোগী একটি সিদ্ধান্ত বা এই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটা কিন্তু উল্লেখ করতেই হচ্ছে কন্টেম মামলার ক্ষেত্রে। তো বাকি ওয়েটিং যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা হয়তো অপেক্ষায় রয়েছেন, কিন্তু এই বিষয়ে 29 তারিখ কি খবর হচ্ছে না হচ্ছে কোর্টের, সবটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি এই মামলার হিয়ারিং হয়, তো কন্টেম মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা সকলেই বুঝে গিয়েছেন। বাকি ওয়েটিং প্রার্থীরা বুঝে গিয়েছেন, যারা 1484 মধ্যে রয়েছেন। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। বন্ধুরা, কি হবে না হবে, কোথা থেকে কখন মোড় ঘুরবে, এ বিষয়ে কিন্তু কিছুই বলা যায় না, কখন কার জীবনে টার্নিং পয়েন্ট আসবে। তবে কন্টেম মামলায় অবশ্যই সম্মানীয় মঞ্চের তরফ থেকে সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে বারংবার। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।